মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অপসারণ নিয়ে অধীর চৌধুরীকে খোঁচা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের। মুর্শিদাবাদের সভাপতি ছিলেন অধীর বলে দাবি অপূর্ব সরকারের। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। অধীর অপসারণের পর তুঙ্গে রাজনৈতিক তরজাও। অধীরকে নিশানা করছে তৃণমূল। মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের খোঁচা অধীর চৌধুরী শুধু মুর্শিদাবাদ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, এখন পশ্চিমবঙ্গে রাজ্যের নতুন সভাপতি হয়েছে শুনেছি। মুর্শিদাবাদ রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, সেই পদ গেছে কিনা আমি এখনো জানি না, বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু পশ্চিমবঙ্গ নামক রাজ্যের নতুন একটা সভাপতি হয়েছে শুনেছি। কংগ্রেস দলের কে পরিবর্তন হলো আর কে পরিবর্তন হলো না, মুর্শিদাবাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 3 জন সাংসদকে জিতিয়ে আজকে কংগ্রেস, সিপিএম এবং বিজেপিকে এই মুর্শিদাবাদ নয় সারা বাংলা থেকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে, সারা বাংলা থেকে। এই খোঁচায় বেজায় চটেছে কংগ্রেসও। অপূর্ব সরকারের মন্তব্যের পাল্টা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। অপূর্ব সরকারকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে তাঁর পাল্টা প্রশ্ন, আপনি কে? সাহস থাকলে দল ছাড়ার পর বিধায়কের পদ ছাড়েননি কেন? অধীর চৌধুরীর এঁঠো কাপে চা খেয়ে এইটুকু যোগ্যতা নিয়ে যে বিধায়ক হওয়া যায়, এটা অপূর্ব সরকারই কিন্তু দেখিয়েছে। কাদের মানুষ খুব ভালো করে জানে, তার পরিবারের প্রত্যেকটা ভাই বারবারন্ত হয়ে ওঠা পরিবার কার দৌলতে হয়েছে এটা সবাই জানে। তাহলে পুরনো স্মৃতিকে মনে রেখে মনে হয় ভদ্রলোকের মতো যদি রেস থাকে তাহলে সংযত হয়ে কথাবার্তা বলাই ভালো। তার নিজের তরকাতে তিনি তেল দেন। তৃণমূলের চেয়ার তো মিউজিক্যাল চেয়ারের মতো। তার আগে একজন ছিলেন যাকে কেউ চিনত না, ওই মানিকতলায় বোধহয় না কাকুর কাছিতে বাড়ি ছিল, প্রণয় সূত্রে মুর্শিদাবাদে আসা। তিনিও ওরকম লাইলনের ব্যাগ হাতে করে নিয়ে অধীর চৌধুরীর দৌলতে বিধায়িকা হয়ে গেছিল। তিনিও বড় বড় কথা বলতেন, এখন তাকে আর কেউ চিনেন। তাই আমি অপূর্ব সরকারকে বলবো, যার দয়াতে আজকে এই জায়গাটাতে এসছেন, আমি দয়া বলেই কথাটা বলছি, একটু সংযত হয়ে কথাবার্তা বলা ভালো। কংগ্রেসে কে কি হবে, কে কি করবে, এটা আমরা বুঝে নেবো। আপনি কে কংগ্রেস সম্পর্কে কথাবার্তা বলার? বরং কংগ্রেসের সঙ্গে আপনারা বিশ্বাসঘাতকতা করে পালিয়েছেন। আরে হিম্মত যদি থাকতো তাহলে বিধায়কের পদটা ছেড়ে দেননি কেন? এত বড় বড় কথা আছে থেকে মিথ্যা ওড়াচ্ছেন। আপনার জন্য কংগ্রেসের কর্মীরা ঘাম রক্ত ঝরায়নি? কে ছিলেন আপনি আপনাকে বিধায়ক করতে হবে? অতীশিনার বিরুদ্ধে আপনাকে লড়তে দেওয়া হয়েছে, সমস্ত কংগ্রেস কর্মীরা আপনাকে সহযোগিতা করেছিল, তাদেরকে যাওয়ার সময় বলে গেছিলেন? আরে আপনি কি আপনার পরিবারই খুব ভালো করে জানে। ফলে সংযত হয়ে কথাবার্তা বলুন, তাহলে আগামী দিনে হয়তো এমনও হতে পারে আমরা যেটুকু জানি সেটুকুই বোধহয় যথেষ্ট ফ্লেক্সে লিখে বড় বড় করে মোড়ের মাথাতে টাঙিয়ে দেওয়া।